আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়াবী জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি, মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে সেই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের ৯৯তম সূরা, সূরা জিলজাল। এই সূরার তাফসীর শুনব ইনশাআল্লাহ। আমরা যথারীতি তাফসীরের শুরুতে এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি। জিলজাল এটি ৯৯তম সূরা, তো বলেছি জিলজাল মানে ভূকম্প। এই সূরাতে ৮টি আয়াত আছে। সূরাটি মাদানী সূরার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন ইযা, ইযা মানে যখন, জুলজিলাত প্রকম্পিত হবে, আল আরদ পৃথিবী, জিলজালাহা তার কম্পনে, যখন পৃথিবী প্রকম্পিত হবে তার কম্পনে। তাহলে এখানে যে জিলজালাহা, এটার মধ্যে কেউ কেউ অতিরিক্ত শব্দ যোগ করেছেন যে প্রবল কম্পনে, প্রবল ঝাঁকুনিতে প্রকম্পিত হবে, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওয়া এবং আখরাজাত বের করে দিবে, আল আরদ পৃথিবী, আসকালাহা তার বোঝাগুলো, আর পৃথিবী তার বোঝা বের করে দেবে। আর্থ মানে আমরা পৃথিবী না বলে জমিন বলবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর জমিন তার বোঝা বহন করে দেবে, বের করে দেবে, জমিন তার বোঝা বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসান, ওয়া এবং ক্বালা সে বলবে, সে বলবে কে বলবে, এর পরেই দিয়ে আছে ইনসান, মানুষ বলবে। ওয়া ক্বালাল ইনসান মানুষ বলবে, মা লাহা কি হয়েছে তার, আর মানুষ বলবে এর কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন সেই দিন, তুহাদ্দিসু সে বর্ণনা করবে, আখবারাহা তার খবর সমূহ, তার বৃত্তান্ত সমূহ। সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না এই কারণে যে, রব্বাকা তার রব, রব্বাকা তোমার রব, আপনার রব, তোমার রব, আউহা তাকে ওহী করবেন। এই ওহী করা মানে হচ্ছে আদেশ করবেন, লাহা তাকে। জমিন যে বৃত্তান্ত করার কথা আগের আয়াতে বলা হচ্ছে, সেটির ব্যাপারে বলা হচ্ছে যে বিআন্না রব্বাকা আউহা লাহা, কেননা তার রব তাকে নির্দেশ দিয়েছেন, কেননা তার রব তাকে, আমার বারবার তার রব বলা হচ্ছে, কেননা তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন, তোমার রব তাকে এই নির্দেশ দিয়েছেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস, ইয়াউমা ইযিন সেই দিন, ইয়াসদুরুন নাস বের হবে মানুষ, আশতাতা দলে দলে, তার মানে দলে দলে বিভক্ত হয়ে সেদিন মানুষ বের হবে। কেন বের হবে তারপরে বলা হচ্ছে লিইউরাউ দেখার জন্য, আমালাহুম তাদের আমল সমূহ, তাদের কৃতকর্ম। সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদের নিজেদের কৃতকর্ম, এরকম দেখবেন অর্থ দেয়া আছে।
ফামান ইয়ামাল, ফা মানে অতঃপর, মান ইয়ামাল যে করবে, মিসকাল, মিসকাল, মিসকাল শব্দের অর্থ হচ্ছে মিকদার, পরিমাণ। জাররা, জাররা পরিমাণ, জাররা মানে হচ্ছে অণু, অণু পরিমাণ। খৈরান ভালো কাজ, সৎকর্ম। ইয়ারাহু সে তা দেখতে পাবে। অতএব কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখবে। ওয়া মান ইয়ামাল, ওয়া এবং মান ইয়ামাল যে করবে, মিসকাল অণু পরিমাণ, জাররা এই যে মিসকাল পরিমাণ, জাররা অণু পরিমাণ, শাররান খারাপ কাজ, ইয়ারাহু সেও তা দেখতে পাবে। অতএব কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখবে, আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে সেও তা দেখতে পাবে। শেষের আগের আয়াতটা হচ্ছে কেউ ভালো কাজ করলে, অণু পরিমাণ ভালো কাজ করলে দেখবে, আর শেষের আয়াতটা হচ্ছে কেউ যদি অণু পরিমাণ খারাপ কাজ করে তাহলেও সে তা দেখতে পাবে। আমরা সূরাটার অর্থ শুনলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিলজাল দিয়ে আমরা শুরু করছি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে জিলজাল, প্রকম্পন, এটা হচ্ছে প্রচন্ডভাবে জোরে জোরে নাড়া দেয়া, ঝাড়া দেয়া, ভূমিকম্প হওয়া, এরকম। তারপরে এই যে ভূমিকম্পর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, মানে এই সূরাটার অর্থ বলতে গিয়ে আমরা বলছি যে জিলজাল মানে ভূমিকম্প বা প্রবল কম্পন, এরকম। সূরা জিলজালের ছোট্ট একটু ফজিলত আমরা শুনি। জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আলিফ লাম রা যুক্ত 3টি সূরা পাঠ করো। লোকটি বলল, আমি বৃদ্ধ হয়ে গেছি, স্মৃতিশক্তি আমার দুর্বল হয়ে গেছে এবং জিহ্বাও আমার মোটা হয়ে গেছে, সুতরাং এই সূরাগুলি পাঠ করা আমার পক্ষে কঠিন। মূল বক্তব্য হচ্ছে এটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আচ্ছা তাহলে হামিম যুক্ত সূরাগুলি পাঠ করো। লোকটি পুনরায় একই ওজর পেশ করল যে, হে আল্লাহর রাসূল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, আমার জিহ্বাও মোটা হয়ে গেছে। লোকটি যখন এই কথা পুনরায় ওজর পেশ করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইউসাব্বিহ বিশিষ্ট 3টি সূরা পাঠ করো। এই কথা বলার পর লোকটি আবারও একই অ্যান্সার দিল, যে আমাকে এরপর বলল যে আমাকে একটি সহজ পাঠ্য সূরা আপনি পড়ায় দিন, সবক দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজা জুলজিলাত এই সূরাটি পাঠ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা শেষ করলেন তখন লোকটি বলল, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, আমি কখনো এর অতিরিক্ত কিছু করব না। এই কথা বলে লোকটি পিছন ফিরে চলে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি সাফল্য অর্জন করেছে ও মুক্তি পেয়ে গেছে, এই লোকটি সাফল্য অর্জন করেছে ও মুক্তি পেয়ে গেছে। তারপর তিনি বললেন, তাকে আবার একটু ডেকে নিয়ে আসো। লোকটিকে ডেকে আনা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমাকে ঈদুল আজহার নির্দেশ দেয়া হয়েছে। এই দিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য উৎসবের দিন হিসেবে নির্ধারণ করেছেন। এই কথা শুনে লোকটি বলল, যদি আমার কাছে কুরবানির পশু না থাকে এবং কেউ আমাকে দুধ পানের জন্য একটা উষ্টি উপঢৌকন দেয়, তাহলে কি আমি ওই উষ্টিটি জবাই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না না, এ কাজ করো না, বরং চুল ছেঁটে নাও, নখ কেটে নাও, গোঁফ ছোট করো, লোম পরিষ্কার করো। এ কাজই আল্লাহ তাআলার কাছে তোমার জন্য পুরোপুরি কুরবানি রূপে গণ্য হবে। হাদিসটি ইমাম আহমদ, ইমাম দাউদ, ইমাম নাসাই
উল্লেখ করেছেন। লোকটি যখন বলল যে উষ্টটি ব্যাপারে, যে আমার যদি এরকম পশু না থাকে, যদি শুধুমাত্র একটা উষ্টি থাকে যেটার দুগ্ধ পান আমি করি, তাহলে আমি যেটি করব, প্রিয় নবী সেটা কি জবাই করবো কিনা, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথাগুলো বলেছিলেন। আমরা এরপর বিচার দিবসের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, যে বিচার দিবসে এই পৃথিবীর অবস্থা কেমন হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে জমিনকে যখন ভীষণ কম্পনে কম্পিত করা হবে, তখন এর ভিতরে সমস্ত মৃতকে বাইরে ছুঁড়ে ফেলা হবে। যেমন আরো বিভিন্ন জায়গাতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের রবকে, জেনে রেখো কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। তো সূরা হজের মধ্যেও এই প্রকম্পনের কথা বলা হয়েছে। আরো একটি জায়গায় এসেছে সূরা ইনশিকাকের মধ্যে, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন তার কলিজার টুকরাগুলোকে, অর্থাৎ ওর ভিতরে সবকিছুকে উগরে দিবে এবং তা বাইরে নিক্ষেপ করবে, যেটা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সে তার পেটের মধ্যে যা আছে তার বোঝাসমূহ সে বের করে দিবে। স্বর্ণ রৌপ্য এগুলো স্তম্ভের মতো বাইরে বেরিয়ে পড়বে। যে স্বর্ণ রৌপ্যের জন্য মানুষেরা এত কাড়াকাড়ি করে সেগুলো বেরিয়ে পড়বে। হত্যাকারী সেই সব দেখে বলবে, হায়, আমি এই ধন সম্পদের জন্য অমুককে হত্যা করেছিলাম, অথচ আজ এগুলো এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে। আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক ছিন্নকারী সেই দিন দুঃখ করে বলবে, হায়, এই ধন সম্পদের মোহে পড়ে আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। চোর বলবে, হায়, এই ধন সম্পদের জন্য আমার হাত কেটে দেওয়া হয়েছিল। অতঃপর তারা এগুলো ফেলে চলে যাবে, তারা কেউ ওগুলো হতে কিছুই গ্রহণ করবে না। তাহলে যে আয়াতটি আপনাদেরকে শোনাচ্ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে, এর আরো একটি অর্থ হতে পারে মরা মানুষ মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে, দ্বিতীয় ফুৎকারের পরে তাদের সবাইকে বের করে এনে সে বাইরে ফেলে দেবে এবং যাবতীয় মৃতকে বের করে হাসরের মাঠের দিকে চালিত করবে। মানুষের শরীরের ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো এক জায়গায় জমা হয়ে নতুন করে আবার একই আকৃতি সহকারে জীবিত হয়ে উঠবে, যেমন সে প্রথম জীবনের অবস্থায় ছিল। যেটি আমরা 2টি আয়াত আপনাদেরকে শুনিয়েছি, যে এই প্রবল কম্পনের সময় এগুলো হবে। আর আরো একটি বিষয় শুনিয়েছি, যে এটি 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, শুধু মরা মানুষকে সে বাইরে নিক্ষেপ করবে না, বরং তাদের প্রথম জীবন বলতে আমরা দুনিয়া জীবন বুঝাচ্ছি, সমস্ত কথা, সমস্ত কাজ, যাবতীয় আচার, যত আচরণ, এই যা কিছু ছিল এগুলোর রেকর্ড, তারপরে সাক্ষ্য প্রমাণ, যে স্তূপ তার গর্ভে চাপা পড়ে আছে সেগুলোকেও বের করে বাইরে ফেলে দেবে। তো তাতে বলা হয়েছে যে জমিন তার উপর যা কিছু ঘটেছে সেটা বর্ণনা করবে। এরপরের আয়াতে, যে দেখেন 4 নম্বর আয়াতে আছে যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর সমূহ, বৃত্তান্ত সমূহ বর্ণনা করে দেবে। এই বর্ণনা মানে মানুষের যত রেকর্ড, আপনার আমার যত কর্ম, যত কথা, যত কাজ, যা কিছু আছে সে সবগুলো বের করে দিবে। তারপরে 3 নম্বর যে ব্যাখ্যা, সেটি মনে হয় আমরা 1 নম্বরে উল্লেখ করেছি, যে তার মধ্যে সোনা, রূপা, হীরা, মণি, মাণিক্য যা আছে সব সে বের করে দিবে।
আর যদি দুনিয়ার জীবনের শেষ ভাগে কিয়ামতের আলামত হিসেবে এই সম্পদ বের করে দেয়া বোঝায়, তবে এ সংক্রান্ত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী তার কলিজার টুকরা বিশাল আকার খণ্ড স্বর্ণ খণ্ডের আকারে উদ্গীরণ করে দেবে। তখন যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, যারা হত্যা করেছিল তারা বলবে, আরে এই সম্পদের জন্যই কিনা আমি হত্যা করছিলাম। যে অপরাধ করেছিল সে বলবে, আমি এর জন্য অপরাধ করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে, এর জন্যই আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। চুরির করা ব্যক্তি বলবে, আরে এর জন্যই আমি চুরি করছিলাম, এর জন্যই আমার হাত হারাইছিলাম। তো সেই সময় মানুষ এভাবে আফসোস করতে থাকবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে যে এর কি হলো। মানুষ অর্থাৎ প্রত্যেকটি মানুষ হতে পারে, কারণ পুনরায় জীবন লাভ করা চেতনা ফিরে পাওয়ার সাথে প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এটাই হবে যে প্রথমেই সে ঘুম থেকে উঠে, মানে যারা ঘুমায় থাকবে নিয়ামত প্রাপ্ত বান্দারা, কবরে শান্তিতে যারা থাকবে তারাও বলবে, আর যারা অশান্তিতে ছিল তারাও বলবে যে এসব কি হচ্ছে, মা লাহা, এর কি হলো, জমিনের কি হলো। এটা হাসরের দিন এ কথা সে বুঝতে পারবে, এটা যে হাসর সে বুঝতে পারবে। আবার মানুষ অর্থ আখেরাত অস্বীকারী মানুষও হতে পারে, কারণ যে বিষয়কে সে অসম্ভব মনে করত তা যখন তার সামনে ঘটে যেতে থাকবে, এই সব দেখে অবাক ও পরেশান হয়ে যাবে। তবে ইমানদারদের মনে এই ধরনের বিস্ময় ও পরেশানি থাকবে না, কারণ তখন তাদের আকীদা, বিশ্বাস, প্রত্যয় অনুযায়ী সব কিছু হতে থাকবে। সে দুনিয়াতে যা বিশ্বাস করেছিল সে অনুযায়ী সবকিছু যখন সে দেখতে পাবে, তখন তার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ঘটবে না। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন অন্য একটি জায়গাতে, সেটি হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে, যে আখিরাতে যারা অস্বীকারী তারা বলবে, কে আমাদের শয়নাগার থেকে আমাদেরকে উঠালো। এর জবাব আসবে, এটি সেই জিনিস যার ওয়াদা করুণাময় করেছিলেন। আল্লাহর পাঠানো রাসূলগণ সত্য বলেছিলেন। এবং এই আয়াতটাই আজকে আমাদের গুরুত্বপূর্ণ সূরা দোয়া কোর্সে আমরা মুখস্থ করার চেষ্টা করেছি। তো এটি তখন সে বলবে যে আজকে এটাই সেই জিনিস, মা ওয়াদার রহমান, দয়াময় তোমাদের সাথে যার ওয়াদা করেছিলেন, ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলগণ সত্য বলেছিলেন। মানুষ যখন এরকম ভাবে উঠবে, এই পরিবর্তনের দৃশ্য যখন দেখবে, সামনে স্তূপ আকৃত ধন সম্পদ পড়ে থাকবে, কেউ তার দিকেও তাকাবে না। মানুষ তখন সে বলবে, হায়, এগুলি তো কোনো নড়াচড়া করার শক্তি ছিল না, এগুলি তো নিথর নিস্তব্ধ হয়ে পড়ে থাকতো, আজ এগুলোর কি হলো, কেন এমন থরথর করে কাঁপতেছে। পূর্ববর্তী পরবর্তী সমস্ত মৃতদেহ যেমন যখন বের করে দিবে, খোলাখুলি সুস্পষ্টভাবে সাক্ষ্য দিবে যে অমুক অমুক ব্যক্তি তার উপর অমুক অমুক নাফরমানি করেছে, এই সব ঘটনাগুলো ঘটে যাবে। এবং ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সে যখন বলবে যে এর কি হলো, তখন জমিন তার বৃত্তান্তগুলো বলা শুরু করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতটি পাঠ করে বললেন, জমিনের বৃত্তান্ত কি তা কি তোমরা জানো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান যেসব আমল জমিনে করেছে তার সব কিছু জমিন এভাবে প্রকাশ করে দিবে যে অমুক ব্যক্তি অমুক সময়ে অমুক জায়গায় এই এই পাপ এবং এই এই সৎ কাজ করেছে। হাদিসটি ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন। অতঃপর বলা হয়েছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, অর্থাৎ তোমার রব তাকে এই আদেশ করবেন, তো অথবা তোমার রব তাকে এই ওহী করবেন, অথবা তোমার রব জমিনকে এই অনুমতি দিবেন যে সে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারা, সে এই খবরগুলো বলে দিবে। এটা করার জন্য তোমার প্রভু তাকে আদেশ করবেন, তখন সে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন যে বিচার কার্য শেষ হওয়ার পর লোকেরা ভিন্ন ভিন্ন দলে প্রত্যাবর্তন করবে এবং প্রকারভেদ অনুযায়ী ভিন্ন ভিন্ন দলে ভাগ হবে, যেমন জান্নাতি, জাহান্নামী, সৌভাগ্যবান, হতভাগা, এরকম বিভিন্ন ভাগ হবে, যেটি এর পরে আসছে। এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিউরাউ আমালাহুম, দুনিয়ার জীবনে তারা যে ভালো অথবা খারাপ আমল করেছে সেই অনুযায়ী তাদেরকে দেখানো হবে, প্রতিদান দেয়া হবে। তাহলে আমরা জানলাম যে হাসরের ময়দানে মানুষেরা, রব যখন জমিনকে আদেশ দিয়ে দিবেন, সব যখন বর্ণনা করে দিবে, এই বর্ণনা করার পরে মানুষেরা বিভক্ত হয়ে যাবে, দলে দলে ভাগ হয়ে যাবে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে, সবাই এক দলে, যারা যেমন মানুষদের সাথে ছিল সেরকম মানুষদের সাথে থাকবে। এবং বিগত হাজার হাজার বছরে সমস্ত মানুষ যে যেখানে মরেছিল সেখান থেকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দলে দলে চলে আসতে থাকবে। এটাও একটা ভাগ হওয়ার কারণ হতে পারে যে আমরা বাংলাদেশে আছি, আমরা এই এলাকা থেকে মুভ করব, যারা আর এক জায়গায় আছে তারা সেখান থেকে মুভ করবে, এরকম। তো সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং তোমরা দলে দলে এসে যাবে। সূরা নাবার মধ্যে এই আয়াত আছে। তো এই দলে দলে আসতে হবে, দলে দলে যাইতে হবে, যেন লিউরাও আমালাহুম, তাদেরকে তাদের আমলগুলো দেখানো যায়। অর্থাৎ তাদের আমল দেখানো হবে, দুনিয়ায় কি কাজ করে এসেছে তাকে সেটা বলে দেওয়া হবে। কোরআন মাজিদের বিভিন্ন স্থানে একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, কাফের, মুমিন, সৎকর্মশীল, ফাসিক, আল্লাহর হুকুমের অনুগত, নাফরমান সবাইকে তাদের আমলনামাগুলো দেওয়া হবে। এই আমলনামা দেওয়ার ব্যাখ্যা আমরা আগেও বিভিন্ন সময় করেছি, এজন্য আজকে আর বিস্তারিত করছি না। তো এরপর ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট বড় প্রত্যেকটি কাজের প্রতিদান দেয়া হবে। খায়রান ইয়ারা, যদি ভালো কাজ করে সে তা দেখতে পাবে। শাররান ইয়ারা, যদি এরপরে আয়াতে বলা হচ্ছে যদি খারাপ কাজ করে তাও দেখতে পাবে। ফামান ইয়ামাল, যে করবে মিসকালা যাররা, অনুপরিমাণ খারাপ কাজ করলে দেখতে পাবে, অনুপরিমাণ সৎকর্ম করলেও সে তা দেখতে পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার মালিকরা তিন প্রকারের। এক প্রকার হলো তারা যারা পুরস্কার ও পারিশ্রমিক লাভকারী। দ্বিতীয় প্রকার হলো তারা যাদের জন্য ঘোড়া রক্ষাবহ। তৃতীয় প্রকার হলো তারা যাদের জন্য ঘোড়া বোঝা স্বরূপ, অর্থাৎ তারা পাপী। পুরস্কার বা পারিশ্রমিক লাভকারী বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা জিহাদের উদ্দেশ্যে ঘোড়া পালন করে। এ লক্ষ্যে যদি ওই ঘোড়া সারা জীবন চারণভূমিতে অথবা বাগানে বিচরণ করে তাহলে এজন্য মালিক সওয়াব লাভ করবে। যদি ঘোড়ার রশি ছিঁড়ে যায় এবং এই ঘোড়াটা যদি এদিক ওদিক চলে যায় তাহলে তার পদচিহ্ন, মলমূত্রের জন্য মালিক সওয়াব লাভ করবে। মালিকের পানি পান করানোর ইচ্ছা না থাকলেও ঘোড়া যদি অন্যের কোনো জলাশয়ে গিয়ে পানি পান করে তাহলে ওই মালিকও সওয়াব পাবে। এই ঘোড়া তার মালিকের জন্য পুরোপুরি সওয়াব ও পুরস্কারের মাধ্যম। দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য ঘোড়া পালন করেছিল, যাতে প্রয়োজনের সময় অন্যের কাছে ঘোড়া চাইতে না হয়, কিন্তু সে আল্লাহর অধিকারের কথা নিজের ক্ষেত্রে, নিজের সওয়ারির ক্ষেত্রেও বিস্তৃত হয় না। এই সওয়ারি ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবার ঢাল স্বরূপ। আর তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে অহংকার এবং গর্বের কারণে এবং অন্যের উপর জুলুম বা অত্যাচার করার উদ্দেশ্যে ঘোড়া পালন করে। এই পালন তার উপর একটা বোঝা স্বরূপ, অর্থাৎ পাপ স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞেস করা হলো, গাধা সম্পর্কে আপনার নির্দেশ কি? তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা আমার প্রতি তাদের ব্যাপারে এই স্বয়ংসম্পূর্ণ ও অর্থবহ আয়াত অবতীর্ণ করেছেন যে বিন্দুমাত্র সওয়াব ও বিন্দুমাত্র পাপও প্রত্যেককে প্রত্যক্ষ করবে, সকলেই দেখবে। আপনারা হয়তো ঘোড়ার উদাহরণটা অনেকে বুঝেছেন, অনেকে বুঝতে পারেন নাই। মানে আল্লাহ তাআলা যে বলছেন যদি কেউ অনুপরিমাণ ভালো কাজ করে অথবা অনুপরিমাণ খারাপ কাজ করে সে তা দেখতে পাবে, সেটার প্রতিদান পেয়ে যাবে। তো এখানে সেটাই বলা হয়েছে, যদি কেউ একটা ঘোড়াও যদি পোষে, সেইটা যদি জিহাদের নিয়াতে যদি সে পোষে, তাহলে সেই ঘোড়া সে নিজে পানি পান করালো না, কিন্তু যদি ঘোড়াটা ছুটে গিয়েও কোনো জায়গা থেকে পানি পান করে তাহলেও সেই মালিকের জন্য সওয়াব লেখা হবে। মানে যেটা তার নিয়ন্ত্রণের মধ্যেই ছিল না, কিন্তু নিয়াত ঠিক থাকার কারণে সেরকম ক্ষুদ্র বিষয় থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন, যেটি হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। আর যদি সে গর্ব, অহংকার, মানুষের সাথে অত্যাচার করার জন্য ঘোড়া পালন করে তাহলে সেটারও প্রত্যেকটা কর্মে যে পাপ, সেই পাপ সে বোঝা সে বহন করবে। এরকম আরো বিভিন্ন বিষয় হাদিসের মধ্যে উল্লেখ আছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অর্ধেক খেজুর সদকা করার মাধ্যমে হলেও, একটি ভালো কথার মাধ্যমে হলেও আগুন থেকে আত্মরক্ষা করো। অর্থাৎ আমার সামর্থ্য কম আছে, সেই সামর্থ্যের মধ্য থেকে সদকা করে হলেও, যদি সদকা করার মতো কিছু নাও থাকে, অন্তত ভালো কথা বললে হলেও আগুন হতে রক্ষা করো নিজেকে আর কি। একইভাবে আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, যে সওয়াবের কাজকে কখনো হালকা মনে করো না। তা যদি নিজের বালতি দিয়ে পানি তুলে কোনো পিপাসার্তকে পান করানো অথবা কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাও হয়, তাও সওয়াবের কাজ বলে মনে করবে। অর্থাৎ ছোটখাটো কোনো কাজকেই অবহেলা করতে নিষেধ করা হয়েছে, সওয়াবের কাজ, সেটাকে হালকা মনে করা যাবে না। আরেকটি হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনের দল, তোমরা তোমাদের প্রতিবেশীদের পাঠানো উপঢৌকনকে তুচ্ছ মনে করো না, যদিও তারা মেষের পায়ের গোড়ালি অর্থাৎ খুর যেটাকে আমরা বলি, এটাও যদি পাঠায়, তবুও তোমরা তুচ্ছ মনে করো না। প্রতিবেশী উপহার দিতে পারে, উপঢৌকন দিতে পারে, তার যা সামর্থ্য আছে দিছে, দেখা যাচ্ছে ওই জিনিস আমি খাই না, তো সেই জন্য নাসিক নেওয়ার এই আবার দিছে, এরকম কোনো কথা বলতে প্রিয় নবী নিষেধ করেছেন। প্রতিবেশী যাই দিক, কোনো বিষয়কে তুচ্ছ মনে করতে নিষেধ করা হয়েছে, যদি সে খুরও পাঠায়। মুসনাদে আহমদের একটি হাদিসে এসেছে যে ভিক্ষুককে, সরি আগের হাদিসটা ফাথুল বাড়িতে এসেছে, আর এখন যেটা বলছি এটা মুসনাদে আহমদে এসেছে, যে ভিক্ষুককে কিছু না কিছু দাও, কিছু না কিছু দাও, আগুনে পোড়া একটা খুর হলেও দাও। এই খুর সম্পর্কে এরকমই আছে, ভিক্ষুক যখন আসলো তখন যা পারো কিছু না কিছু তাকে দাও। এটি একটি হাদিস। মুসনাদে আহমদে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, পাপকে কখনো তুচ্ছ মনে করো না, মনে রেখো আল্লাহ তারও হিসাব নিবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপকে হালকা মনে করো না, সব পাপ একত্রিত হয়ে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পাপের উদাহরণ প্রসঙ্গে বললেন, যেমন কিছু লোক কোনো জায়গায় অবতরণ করলো, অথবা তাদের নেতা প্রত্যেককে একটি করে কাঠ কুড়িয়ে জমা করতে বললে এতে কাঠের একটা স্তূপ হয়ে গেল, তারপর ওই কাঠে অগ্নিসংযোগ করা হলো এবং তাতে তারা যা ইচ্ছা করলো তা নিক্ষেপ করে পুড়িয়ে ফেললো। তো এরকম ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের উদাহরণ উল্লেখ করেছেন। তো আমরা অবশ্যই ছোটখাটো গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব, এবং ছোট ছোট সওয়াবের যে কাজ সেগুলো আমরা করার চেষ্টা করব, কারণ ছোট ছোট গুনাহগুলো একত্রিত হয়ে সেগুলো যেমনভাবে ধ্বংস করে দিতে পারে, আবার ছোট ছোট সওয়াবগুলো একত্রিত হয়ে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। তো এটি হচ্ছে কোরআনের যে আয়াতগুলো আছে তার মধ্যে অনেক কঠিন আয়াত, ভয়ানক আয়াত, যে যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে সে তা দেখতে পাবে, এটা খুব ভয়ানক আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে?